অ্যাকাউন্টিং থিওরির আজকের পার্টে আমরা শিখবো যে অ্যাপ্রোচেস অফ ফর্মুলেশন অফ দ্য অ্যাকাউন্টিং থিওরি, কি করে অ্যাকাউন্টিং থিওরি তৈরি করা হলো। এই তৈরি করার জন্য পৃথিবীতে দুটো মেথড আছে, সবচেয়ে যে ইম্পর্টেন্ট দুটো মেথড আমাদের সিলেবাসে বলা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ আর ডিডাকটিভ অ্যাপ্রোচ। ইন্ডাকটিভ আর কি ডিডাকটিভ। আমরা ইন্ডাকটিভটা একবার পড়বো আর ডিডাকটিভটা একবার পড়বো, ব্যাস কাহিনী খতম। চলো তো আবার ইয়ে পড়ছে, কঙ্কনা পড়ুক। কঙ্কনা চল পড়। Inductive approach. পড়। The inductive approach involves observing specific phenomena or events and then generalizing findings to formulate a broader theory. For example, Darwin formulated his theory of evolution. The inductive approach involves observing specific phenomena or events. একটা জিনিস আমরা বারবার দেখছি, এটা হলে এরকম হয়, এটা হলে এরকম হয়, এটা হলে এরকম হয়, তখন কি 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 আমরা সিদ্ধান্ত করতে পারি, আচ্ছা আচ্ছা এরকম হলে এরকমটা হবে, থিওরি হয়ে গেল। তা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, ইন্ডাকটিভ মানে ইন্ডাকশন, মানে ইন্ট্রোডিউস, মানে ওখানে ঢুকিয়ে দেওয়ার তত্ত্বটাকে। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ involves observing specific phenomena or events and then generalizing finding. আমি বলেছিলাম যে কেমিক্যাল এ আর কেমিক্যাল বি মেশালে কেমিক্যাল সি তৈরি হয়। বারবার দেখলাম যে কেমিক্যাল এ আর এরকম কিছু হয় না। এরকম কিছু বারবার দেখতে দেখতে আমরা একটা জেনারেলাইজিং ফাইন্ডিং করলাম যে এটা আচ্ছা ইন জেনারেলাইজ করে দিলাম যে শোনো, এই ধরনের যাবতীয় এ ক্যারেক্টারের কেমিক্যাল যাবতীয় বি ক্যারেক্টারের কেমিক্যালের সঙ্গে যদি মেশানো হয় তাহলে ইউ ক্যান গেট সি টাইপ অফ কেমিক্যাল। ফাইন কি নাও? দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ মেথড। ওকে, and finding to formulate a broader theory, একদম পরিষ্কার। For example, Darwin formulated his theory of evolution by observing various species and identifying patterns in their adaptation and changes over time. তিনি কিন্তু ফার্স্টে, তার মানে ফার্স্টে অবজারভেশন হবে, তারপর তুমি একটা থিওরিতে আসবে জেনারেলাইজ করে। কথা বোঝা গেল কি না গেল? In case of accounting theory formulation, it is first observed what the accountant do in practice. আমি কি করে অ্যাকাউন্টিং করছি এটা বারবার দেখা হলো, দেখে বোঝা গেল যে আচ্ছা এরকম হলেই ঠিকঠাক করে প্রফিট বেরোয়, এরকম হলে ঠিকঠাক করে প্রফিট বার করা যায়। তখন আমরা কি করব? তখন আমরা নিয়ম বানাবো, আচ্ছা এখান থেকে এইগুলো বিয়োগ করবে কিন্তু এগুলো বিয়োগ করবে না, তাহলে তুমি ঠিক করে প্রফিট পাবে। ঠিক আছে? Then a hypothesis is made on the basis of this observation. Now the hypothesis is tested empirically. Empirically না empirically রে পি না empirical বানানটা কি? empirically মানে এই যে বাস্তবগতভাবে যখন তুমি সেখান থেকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ কল্ড এম্পিরিক্যাল। কথা বুঝি কিনা? যেমন ধর আমি মনে করলাম যে কাঁচা মাটি পোড়ালে শক্ত ইটের মতো হয়ে যায় এবং সহজে ভাঙে না, ভাই পুড়িয়ে প্রমাণ হয়েছে না যে ওটা শক্ত হয়, দ্যাট ইজ কল্ড এম্পিরিক্যালি। It is found that the hypothesis holds good in all such cases thus observed. এই যে তত্ত্বটা বললাম সেটা হোল্ড গুড করে, মানে হোল্ডস গুড মানে ওটাই ঠিকঠাক করে ইয়ে করে, ইট ইজ কনসিডার্ড আ থিওরি, তখনই থিওরি তৈরি হয়। ঠিক আছে? অ্যাকর্ডিং টু বেলকাউই, accounting theory formulation under inductive approach involves 4 stages, 1 2 3 4. মুখস্থ করুন এখনই। এক নম্বর হচ্ছে কি? Observation. একটা কি আছে? ফার্স্টে কি আছে? Pattern identification. বলো। ফার্স্ট হচ্ছে অবজারভেশন, তারপরে বলো চেষ্টা বিজয়। প্যাটার্ন আইডেন্টিফিকেশন, জেনারেলাইজেশন and theory development. আবার বলো অবজারভেশন, Pattern identification, generalization and theory development. তাহলে আমি ফার্স্টে অবজার্ভ করব, তারপরে আমি একটা প্যাটার্ন আইডেন্টিফাই করব, তারপরে সেটাকে জেনারেলাইজ করব, তারপরে থিওরি পাবো। একদম মাপতে যা। ফার্স্টে কি বললো? অবজারভেশন।
Observation মানে যে examine the accounting practices currently in use by the business and the organizations. আমি বারবার আমি দেখবো যে কিভাবে অ্যাকাউন্টিং করা হয়। 2 নম্বর পয়েন্টে কি বলছে? Look for commodities, trends and patterns, commonalities, trends and pattern in the observed practices. আমি কি করছি? আইডেন্টিফাই করছি যে ভাই এটা কি হয়েছে, কি করা হলো, আইডেন্টিফাই করতে পারলাম। ওকে, প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারলাম। প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারলাম। যদি প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পেরেছি তার একটা জেনারেলাইজ করার চেষ্টা করব। একে বলে জেনারেলাইজেশন। ফ্রম দ্য প্যাটার্ন, তাহলে ফার্স্ট অবজারভেশন, দেন অবজারভেশনটার মধ্যে প্যাটার্ন খুঁজবো। প্যাটার্ন খোঁজার পরে কি করব? জেনারেলাইজ করব ফ্রম দ্য প্যাটার্ন, ডিরাইভ জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অ্যান্ড কনসেপ্ট। আমি এটা জেনারেলাইজ করার চেষ্টা করলাম কনসেপ্টকে। এবার এটাকে কি করব? এটাকে পিওরলি একটা জায়গাতে সাজাবো। ফর্মুলেট অ্যান্ড ওভারআর্চিং অ্যাকাউন্টিং থিওরি, বুঝি না, ফর্মুলেট অ্যান্ড অ্যাকাউন্টিং থিওরি বেসড অন দিস জেনারেল প্রিন্সিপালস। একদম পরিষ্কার? খুব ভালো একটা কথা বলেছে। অ্যাকাউন্টিং ইজ নট এনি ফিজিক্যাল সায়েন্স, ভালো কথা, রাদার ইট ইজ সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। So by the process of making inductive study involving observations, analysis of data, accounting, and thereby accounting theory developed, বুঝছো, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, এটা অনেক বেশি রেশনাল হয়, রাইট? এর সুবিধা অসুবিধার কথা এখানে বলা হয়েছে, একবার পড়ে নিও। যাচ্ছি এবার ডিডাকটিভ মেথডে, রাইট? ভিডিও ছোট করছি, এইখানটা পড়ে নিতে হবে একটু, ঠিক আছে? এখানে এর কিছু সুবিধা আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, কি সুবিধা হলো আর কি এর লিমিটেশনস হলো সেটা নিয়ে আলোচনা করেছি। এটা ক্লিয়ার? আমি আর যাচ্ছি না, একবার স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। বড় করবে একটু। চলো তাহলে এবার ইন্ডাকটিভের পরের প্রশ্ন হচ্ছে ডিডাকটিভ। The deductive approach is applied towards the construction of a normative theory. কোনো নরমেটিভ থিওরি বার করার জন্য আমরা ডিডাকটিভ মেথডকে করে থাকি। দেখ, নরমেটিভ এটা, আর ওটা বলেছিল এম্পিরিক্যাল মানে প্র্যাগমেটিক। তাহলে প্র্যাগমেটিক আর নরমেটিভ, বুঝে গেছে? নরমেটিভ মানে হচ্ছে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট থিওরি আগে বানিয়ে নাও, তোমার নলেজ দিয়ে তুমি বুঝেছো যে A is a type of acidic and B is a type of alkaline. So from the character of this thing, if we can understand, if we can mix these two A and B, we must have got this type of chemical C, right? তো এই যে we must have got, ওরা এটা পেতে, এটাই পাওয়া উচিত, ওরা আগেই থিওরিটিক্যালি এরকম বানিয়ে নিয়েছে, একে বলে ডিডাকটিভ। সেটা ওরা নরমেটিভ অ্যাপ্রোচ করে, নরমেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে? তাহলে কি বলো লাইনটা একবার আবার পড়ে দেখো, শোনা। The deductive approach is applied towards the construction of a normative theory. It begins with making a hypothesis. আমি আগে কি করছিলাম, ওখানে আমরা কি করছিলাম ইন্ডাকটিভে, যে প্রথমে অবজারভেশন করে আইডেন্টিফাইজ করে জেনারেলাইজ করে তারপরে কি করেছিলাম, জেনারেলাইজ করে তারপরে আমরা অ্যাকাউন্টিং থিওরি ডেভেলপ করলাম, একটা হাইপোথেসিস বানালাম। এখানে তুমি শুরুই করছো হাইপোথেসিস দিয়ে, বলো begins with making a hypothesis and then tests it through observation and experiments. As for example, Einstein's theory of general relativity started with theoretical mathematical model and then was tested through astronomical observation. একদম পরিষ্কার। আমি যেটা বললাম একটু আগে, যে আমি আগে এরকম বানিয়ে নিয়েছি, তারপরে আমি বারবার এ টাইপ আর বি টাইপের কেমিক্যালকে মিশিয়ে দেখি সত্যি তো সি পাওয়া যায় কিনা। ইয়েস, সি পাওয়া গেল, তখন সেই অবজারভেশনে পৌঁছলাম। তাহলে ওখানে অবজারভেশন থেকে চলে গেছিলাম থিওরিতে, জেনারেলাইজেশনে বা হাইপোথেসিসে। এখানে কি হলো, হাইপোথেসিস থেকে চলে যাচ্ছি অবজারভেশনে, তারপর আমি ওই থিওরিটাকে এস্টাবলিশ করবো যে দিস ইজ কারেক্ট। ফাইন, বলো তারপরে। তারপরে applied to accounting, the deductive approach begins with according to Bell-Cowie basic accounting propositions or premises and proceeds to derive by logical means accounting principles that serve as guides and basis for the development of accounting techniques.
A proper testing of the theory is also necessary to determine how it is accepted by the users of accounting information. If the proposition is accepted, then the theory is said to be verified. If the একদম পরিষ্কার এখানে এই কথাটা বললো যেটা Hmm. হুম বলছে যে আম, বলছে যে বলছে ইফ দ্য প্রপোজিশন ইজ অ্যাকসেপ্টেড, আমি যে কথাটা বলছিলাম যে এ আর বি মেলালে সি পাওয়া যাবে, রাইট? ইনকাম থেকে এক্সপেন্সেস বিয়োগ করলে প্রফিট বার করা যাবে, এইটা যদি কনসেপ্ট ওয়াইজ বললাম, তারপর বিয়োগ করে দেখলাম সত্যি সত্যি প্রফিট বেরিয়েছে, তখন আমি একটা থিওরি বানালাম। আমি থিওরি বানালাম যে এটা হলো একটা ক্যাপিটাল, এটা রেভিনিউ নেচার, বিকজ অফ দ্যাট এটার থেকে এটা একবার ব্যবহার করা হয় না, বারবার ব্যবহার করা যায়, সেটা ক্যাপিটাল, আর একবার ব্যবহার করা হলো রেভিনিউ। এই একটা থিওরিটিক্যালি কনসেপ্ট চিন্তা করলাম। তারপর দেখলাম সত্যি সত্যি কিছু গুডস আছে যারা কিনা একটা হানি কিনেছিস, ওটা বারবার ব্যবহার করা যায়, চাল একবার ব্যবহার করা যায়। আমি এই প্র্যাকটিক্যাল করতে করতে বুঝলাম যে দিস টাইপ অফ থিংস আর লাইক দ্যাট, এবং এরকম এর জন্য এই theory বলা হয়। ঠিক আছে? ইফ দ্য প্রপোজিশন অ্যাকসেপ্টেড, দ্য থিওরি সেড টু বি ভেরিফাইড। দ্য প্রপোজিশন নট অ্যাকসেপ্টেড, দ্য থিওরি সেড টু বি ফলস। ওকে? Thus, the inductive approach to the accounting theory formulation includes this following 4-5 steps. তাহলে 5টা স্টেপের মধ্যে দিয়ে যাবো আমরা। ফার্স্টে কি বললো? বলো। establish objectives, Second, set assumptions, এটা ও করছে, বলো। Establish Establish objectives, set assumptions, তারপরে তারপরে হচ্ছে Develop develop principles, develop derive derive standard and standards, testing theory, testing theory. testing of theory. ভালো কথা। এটা কি হলো দেখা যাক। এস্টাবলিশ অবজেক্টিভস মানে হচ্ছে আমি একটা অবজেক্টিভ ঠিক করবো ফার্স্টে। ডিফাইন দ্য পারপাস অফ ফিনান্সিয়াল রিপোর্টিং অর প্রোভাইড ইউজফুল ইনফরমেশন টু দি স্টেক হোল্ডার। মাই অবজেক্টিভ, আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি ফিনান্সিয়াল রিপোর্টিংটা করতে পারবো, কি উদ্দেশ্যে করছি এবং কার কাজে লাগবে, এটা হলো আমার একটা অবজেক্টিভ, এস্টাবলিশ অবজেক্টিভ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেট অ্যাজাম্পশনস, আউটলাইন দ্য জেনারেল অ্যাজাম্পশনস সাচ অ্যাজ বিজনেস এন্টিটি কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, মানে একটা কিছু তুমি অ্যাজাম্পশনস পস্টুলেট বানিয়ে নাও যে এরকম ভিত্তি করলে আমরা এরকম ইউজ করবো। থার্ড পয়েন্ট হচ্ছে ডেভেলপ প্রিন্সিপালস, তাহলে ফার্স্টে কিছু অ্যাজাম্পশনস, তারপর কিছু প্রিন্সিপাল তৈরি করবো। প্রিন্সিপাল ফর্মুলেট ব্রড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বেসড অন দোজ অ্যাজাম্পশনস। পাক্কা? যেমন ধর প্রিন্সিপাল অফ কনজারভেটিজম, প্রিন্সিপালস অফ ডিসক্লোজার, এগুলো। তাহলে প্রথমে কিছু অ্যাজাম্পশন তৈরি করবো, তারপরে প্রিন্সিপাল তৈরি করবো, সবগুলোই কিন্তু ওই অবজেক্টিভটাকে চোখে রেখে। তারপরে বলছে ডিরাইভ স্ট্যান্ডার্ডস, অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপালস টু ডিরাইভ স্পেসিফিক অ্যাকাউন্টিং রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্র্যাকটিসেস। তোমাকে কি করতে হবে, ওই যে প্রিন্সিপালস অ্যান্ড অ্যাজাম্পশনস গুলো তুমি করলে তো, এবার এটাকে তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো, অ্যাকাউন্টিং করতে গিয়ে লাগাও, লাগিয়ে দেখো যে এই প্রিন্সিপালটা এটার জন্য ম্যাচ করে কিনা। এই জন্য এটা দিচ্ছে ডিরাইভ স্ট্যান্ডার্ড। পাক্কা? তারপরে তুমি দেখলে যে ভাই এই প্রিন্সিপাল লাগালে এই যে উত্তরটা পাওয়া যায় এটা কারেক্ট হয়, তখন তুমি বললে টেস্টিং অফ দি থিওরি, তখন এমপিরিক্যালে গেলে। পাক্কা? The deductive approach is to accounting theory formulation can be illustrated as follows. It has been thought that financial statements should reflect the social performance of the firm besides its financial performance. মনে করা যাক যে সোশ্যাল পারফরমেন্সটা দেখবো। It is assumed that the firm's operations involves some social cost. It should also make some contribution to the society. So, some principles are developed to measure the social cost and social benefit. Then, suitable techniques are evolved to prepare social responsibility. খুব ভালো বলেছে। একটা পৃথিবীতে এখন নতুন একটা অ্যাকাউন্টিং থট এসেছে, সেটাকে বলা হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ওটা তো আমরা করে দেখিনি, এটা মাথার মধ্যে ঢোকানো হলো ফার্স্টে যে বিজনেসের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং থাকা উচিত। আমি বুঝবো কি করে যে whether that business is providing is doing some type of social responsibility, is maintaining some type of social responsibility? তাহলে সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করতে গেলে তাকে নিশ্চয়ই কিছু সোশ্যাল কস্ট করতে হবে। মনে কর আমি সোলার স্ট্রিট লাইন আমার ফ্যাক্টরিতে যাওয়ার আগে যে 2 কিলোমিটার রাস্তা আছে সেখানে লাগিয়ে দেবো, এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজ হলো।
তাহলে এটা সোশ্যাল কস্ট করলে, ধরে যাক গরিব মানুষকে ট্রিটমেন্ট করার জন্য একটা আউটডোর ক্লিনিক আমি চালু রাখবো, তাহলে এটা সোশ্যাল কস্ট, সোশ্যাল রেসপন্সিবিলিটি হলো। তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটি বিজনেসে থাকা উচিত। সত্যি সত্যি কি সেটা কতটা মেনটেন করছে না করছে তার জন্য তোমার কাছে নিশ্চয়ই একটা অ্যাকাউন্টিং থাকা উচিত, নিশ্চয়ই একটা অ্যাকাউন্টিং থাকা উচিত, সেটা মাথায় এলো। এই মাথায় আসার পরে কি করা হলো, বারবার তারপরে আমরা ওইটাকে নিয়ে চিন্তা করলাম, আচ্ছা এই ধরনের খরচা তো সোশ্যাল কস্টের মধ্যে পড়ে, তো সোশ্যাল কস্ট কতটা করেছে এবং কতটা তা থেকে বেনিফিট এসছে, কি তার অবজেক্টিভ ফুলফিল হয়েছে, তখন একটা থিওরি বানিয়ে ফেললাম। আর সেই থিওরিটা দিয়ে যেটা দাঁড়ালো সেটাকে বলা হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, রাইট? Deductive approach to theory formulation is useful for developing new accounting practices. If fact we are living in dynamic society, a constant change is in fact a constant change is taking place in the socio-economic condition, technology and industry nature. So an accounting practice which was once effective might have outlived its suitability. Here lies the importance of deductive approach to accounting theory formulation. This approach identifies various issues and problems emerging in the changing business conditions and throws light to resolve them in a most realistic way. An important limitation of deductive approach is that it is influenced by predetermined objectives and models. If any of the proposition becomes unrealistic and unworkable in practice, the theory is falsified. আর দরকার নেই পড়ার। এবার তুমি চিন্তা করো যদি পরীক্ষাতে এরকম না আসে, তোমাকে বলে দিল ডিরেক্টলি বললো যে তুমি ইন্ডাকটিভ আর ডিডাকটিভের মধ্যে তুমি ডিফারেন্স কি বার করো, তাহলে ইউ ক্যান টেক দিস স্ক্রিনশট অ্যান্ড রিড ইট আউট, যে কি ডিফারেন্সটা হলো। যে ডিসকাশনটা করলাম সেখান থেকে ডিফারেন্সগুলো বেরোবে। উই নিড নট টু ডিসকাস হিয়ার টু লেংথেন আওয়ার ভিডিও। পাক্কা? টেক ইট ডাউন, এটা নিয়ে নেবে, নিয়ে পড়ে ফেলবে। পাক্কা? বাই। ওভার এটা।